সূর্যের নরম আলোয় ঝলমল করছে স্ট্রবেরি বাগানটা। চারদিকে সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল টুকটুকে ফল, যেন হাসি মুখে বাকছে সবাইকে, এসো আমাকে তুলে নাও। ঠিক তখনই ছোট ছোট পায়ের টুপটাপ শব্দে বাগানটা ভরে উঠল। এলো কয়েকজন ছোট্ট শিশু, রিয়া, তন্ময়, মায়া আর আরুষ। প্রত্যেকের হাতে ছোট্ট ছুরি, চোখে কৌতূহলের ঝিলিক। দেখো এত বড় স্ট্রবেরি! মায়া চেঁচিয়ে উঠল, তার গালে লেগে গেল সূর্যের আলো। তন্ময় ঝুঁকে একটা পাকা স্ট্রবেরি তুলল, তারপর মুখে পুরে হেসে ফেলল। আহা, মিষ্টি! ওদের হাসি যেন বাতাসে নেচে বেড়াচ্ছে। স্ট্রবেরির গাছের পাতাগুলো যেন আনন্দে দুলে উঠল। রিয়া চুপচাপ বসে বসে ঝুড়ি ভর্তি করছে, মাঝে মাঝে তাকায় আরুষের দিকে। সে চেষ্টা করছে এক হাতে স্ট্রবেরি তোলা আর এক হাতে ঝুড়ি ধরা, কিন্তু বারবার ফেলে দিচ্ছে। শেষে রিয়া এগিয়ে এসে বলল, আমি ধরব ঝুড়িটা, তুমি তুলো। আরুষ হেসে বলল, ঠিক আছে, আমরা দল। এইভাবে ছোট ছোট হাতের সহযোগিতায় খিলখিল হাসিতে বাগানটা ভরে উঠল প্রাণে। এক সময় সবাই একটা বড় পিকনিক চাদর পেতে বসল। ঝুড়ি থেকে বেরিয়ে এলো লালচে ফলগুলো। কেউ কেউ খেতে খেতে মুখে লাল রস মেখে ফেলল, কেউ আবার স্ট্রবেরির পাতা মাথায় সাজিয়ে মুকুট বানিয়ে রাজা রানীর খেলা খেলল। দূর থেকে একজন বৃদ্ধ চাষি চেয়ে চেয়ে দেখছিল, তার মুখে তৃপ্তির হাসি। কত বছর এই বাগান লালন করেছে সে, কিন্তু আজকের মতো খুশির দৃশ্য সে অনেক দিন দেখেনি। বৃদ্ধা তার স্ত্রী এসে বললেন, দেখো তো ওরা কিভাবে আনন্দ করছে, মনে হচ্ছে বাগানটা আবার নতুন করে বেঁচে উঠেছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এলো, পাখিরা ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। শিশুরা তখন হাত ধরাধরি করে হাঁটছে বাগানের সরু পথ ধরে। সূর্যের আলো ঝিলমিল করছে ওদের চুলে। ঝুড়িগুলো এখন প্রায় খালি, কারণ অর্ধেক ফলই পেটে গেছে। রিয়া হঠাৎ থেমে বলল, চল আগামীকাল আবার আসি, তখন আরও বড় স্ট্রবেরি হবে। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাঁ। সেদিনের মতো বাগানটাও যেন হাসল, পাতার ফাঁকে হালকা বাতাস বয়ে গেল, আর সেই হাসি গায়ে মেখে ঘরে ফিরল ছোট ছোট সেই স্ট্রবেরি শিকারীরা।